বাতিলদের পক্ষ থেকে তবলিগের উপর যত প্রশ্ন আসছে আজ পর্যন্ত আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব সহ বিজ্ঞ আলেমরা এই সমস্যাগুলোর সমাধান দিয়েছেন। মাওলানা মঞ্জুর নোমানী, মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি যারা তবলিগের মুখপাত্র ছিলেন, আমাদের ছেলেরা সাল দেয়, আমাদের ছেলেরা রমজানে খুরুজে বের হয়, তাহলে আমরা তবলিগের তৃতীয় পক্ষ হলাম কিভাবে? যারা উলামায়ে কেরামকে তবলিগের তৃতীয় পক্ষ বলে, মূলত ওরা হলো তবলিগ বহির্ভূত একটা দল। ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব বারবার জুবাইর সাহেবকে খোলা চিঠি দিয়ে বলেন, কারি সাহেব আপনার মোহাব্বত আমাদের দিলে আছে, আসেন আমরা মিলে যাই, আসেন আমরা একসাথে হয়ে যাই, আসেন আমরা মিলে মিশে কাজ করি। আরে ভাই, মিলবে তো মাওলানা সাদ সাহেব, সমাধান তো মাওলানা সাদ সাহেবকে নিয়ে। আপনি খোলা চিঠি, আপনি যদি তবলিগের এত দরদি হন ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব, আপনি সরাসরি মাওলানা সাদ সাহেবকে খোলা চিঠি লিখুন। উনি সুরা মানবেন না, উনি আমির হতে হবে, উনি ওলামাদের কথা মানবেন না। তাহলে ওয়াসিফ সাহেবকে যেহেতু সাদ সাহেব মহব্বত করে, একমাত্র ওয়াসিফ সাহেব পারে তবলিগের এই সমস্যাকে সমাধান করতে। জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবকে আমি আজকে খোলা চিঠি লিখতেছি, ওয়াসিফ সাহেব আপনি সাদ সাহেবকে খোলা চিঠি লিখুন, সাদ সাহেবকে রাজি করান ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শীর্ষ আলেমদের সাথে বসার জন্য। দেখেন, জুবাইর সাহেবকে আর হলো সাদ সাহেবকে প্রতিপক্ষ বানিয়েছে। বাস্তবে কি জুবাইর সাহেব আর সাদ সাহেব প্রতিপক্ষ হবে? প্রতিপক্ষ যদি হইতে হয় সাদ সাহেব আর ইব্রাহিম দেউলা সাহেব হবে। প্রতিপক্ষ যদি হইতে হয় সাদ সাহেব আর হলো পাকিস্তানের মাওলানা নজরুল রহমান সাহেব হবে। সবচেয়ে বড় কথা হলো উলামায়ে কেরাম হলো তাবলিগের ইঞ্জিনিয়ার, আর আম সাথীরা হলো তাবলিগের কর্মী। উলামায়ে কেরাম কর্মীদেরকে চালাবে, ওনারা উলামায়ে কেরামের রাহবারিতে চলবে। যারা উলামায়ে কেরামের রাহবারিতে চলতে চায় না, এদের মধ্যে উলামা বিদ্বেষ, গুমরাহি, ভ্রষ্টতা আছে, এতে কোনো সন্দেহ নেই। এখানে জামাত ইসলামের উলামা হবে না, আহলে হাদিসের উলামা হবে না, বেরলভী উলামা হবে না, কেন ওনারা তবলিগের কোনো লোক না। তবলিগের লোক, তবলিগের মূল হলো কওমি আলেম। উনি একজন হিন্দু মানুষ, এটা বুঝছেন, কিন্তু ওনারা বুঝেন না। আমি ওই এলাকায় ইমামতি করি, জুমা পড়াই, ওনারা এটা চায় না। কারণ আমি একজন আলেম, আপনি চাইবেন না কেন? বলে যে উনি যদি ওইখানে ইমামতি আর জুমা পড়ায়, তাহলে সব লোক ওনাদের পক্ষে হয়ে যাবে, আমাদের পক্ষে থাকবে না। এটা কি উলামা বিদ্বেষী বোঝায় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনতে যাচ্ছি জনাব ওয়াসিফ সাহেবের খোলা চিঠির বাস্তবতা আসলে কি। এ বিষয়ে আলোচনার জন্য আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম মাওলানা মুফিজুল ইসলাম হাফিজাহুল্লাহ, যিনি জামিয়া রহমানিয়ার ফারেক এবং একই সাথে যিনি কুমিল্লা জেলার ফিকিরের জামায়াতের সাথী এবং একই সাথে কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের প্রচার সম্পাদকও, তার সাথে সাথে তিনি মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদকও বটে। তাবলিগে তিনি সালও লাগিয়েছেন 2009 সালে। একই সাথে যিনি মুহতামিম শাসনগাছা মাদ্রাসায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুমিল্লা, এবং হজরতের বিদেশ সফরও হয়েছে। আমরা হজরতের এই হাই প্রোফাইল এতগুলি পরিচয় কেন দিলাম? কারণ আমরা আগেই বারবার বলেছি যে আসলে তাবলিগের পুরনো সাথীদের আমরা সাক্ষাৎকার চাচ্ছি, কারণ পুরনো সাথীদের সাক্ষাৎকার সবাই জানতে চায়, শুনতে চায় আসল বিষয়টা কি, এটা পুরনো সাথীদের থেকেই সবাই ভালোভাবে জানতে পারবেন। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার মেহেরবানিতে ভালো রেখেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কোনো ভূমিকায় সময় নিচ্ছি না, আমরা মূল আলোচনায় ঢুকে পড়ব। মোহতারাম, আমরা প্রথমেই আপনার কাছে আজকের অনুষ্ঠানের যে শিরোনাম, অর্থাৎ জনাব ওয়াসিফ সাহেবের খোলা চিঠি, এর বাস্তবতা কি, এই ব্যাপারে আপনার একটা অভিব্যক্তি জানতে চাই। আপনার ব্যক্তিগত মতামত এই ব্যাপারে কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রথমে আমি আলহামদুলিল্লাহ জ্ঞাপন করছি আখলাক টিভির এই মহৎ উদ্যোগকে, যে উনি সাদপন্থীদের ভ্রান্ত আকীদা, এদের উগ্রতা, এদের মিথ্যাচার, এদের জাহিলিয়তপূর্ণ কথাবার্তা এবং তাবলীগের নামে মানুষকে বিভ্রান্ত করার ব্যাপারে আখলাক টিভি সাধারণ মুসলমানদের কাছে এদের মুখোশ উন্মোচনের যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই জন্য আমি আখলাক টিভির সম্মানিত পরিচালক, সঞ্চালক হযরত মাওলানা ইউসুফ মাহমুদী সাহেবের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা ওনার এই উদ্যোগের মধ্যে বারাকা দান। আমিন সুম্মা আমিন। দ্বিতীয় বিষয়টা হলো, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন, যে জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব, যিনি সাদপন্থীদের বাংলাদেশের একজন শুরা এবং ফয়সাল, উনি বারবার আমাদের বাংলাদেশের সর্বোচ্চ মুরব্বী, কাকরাইল মসজিদের দীর্ঘদিনের খতিব
এবং টঙ্গী ইজতেমা ময়দানের খতিব এবং বাংলাদেশের যিনি সবচেয়ে প্রাচীন দাওয়াতে তাবলীগের মুরব্বী হযরত মাওলানা কারি জুবায়ের হাফিজাহুল্লাহ, যিনি আলমী শুরার একজন রোকন, উনার বরাবর উনি বারবার খোলা চিঠি দেন। আমি মনে করি এটা ওনার একটা দুর্তামি, এটা ওনার একটা চালাকি এবং এটা ওনার একটা ধৃষ্টতা, এবং আমি মনে করি এটার দ্বারা উনি সাতপন্থীদের যে মূল গুমরাহি এবং এই ইখতিলাফের মূল কারিগর যিনি মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ, উনাকে আড়াল করার জন্য বারবার উনি খোলা চিঠি দেন। মাওলানা জুবায়ের সাহেব হুজুরের কাছে খোলা চিঠি দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরং আমি মনে করি, আমরা যতটুকু জানি, যখন রাইভেন্ডের মধ্যে 2015 সালে আলমী শুরা পুনর্গঠন হচ্ছিল, তখন মাওলানা সাদ সাহেব এক পর্যায়ে মুরব্বীদের কথা মেনে নিচ্ছিলেন। কিন্তু আমরা বড়দের মুখে শুনেছি ওই সময় জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবের বিভিন্ন চক্রান্তর কারণে মাওলানা সাদ সাহেব বড়দের কথা থেকে বেঁকে যান। আজকে পুরো দুনিয়াতে এই ইখতিলাফের মূল তো মাওলানা সাদ সাহেবকে কেন্দ্র করে। ওনার মূলত তিনটা বিষয় ইখতিলাফের জন্য মূল ভূমিকা রাখতেছে, তিনটা কাজ। এক নম্বর কাজ, ওনার বিভিন্ন ভুল এবং কোরআন হাদিস বহির্ভূত মন গড়া বয়ানাত, যা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, যা আকাবের আসলাফের তর্জ এবং নিয়মের সাথে সাংঘর্ষিক, যাকে ইতিমধ্যে দারুল উলুম দেওবন্দ সহ ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ পুরা পৃথিবীর শীর্ষ মুহাদ্দিস উলামায়ে কেরাম এগুলোকে ভুল বলে চিহ্নিত করেছেন। তো উনি যদি ওনার এই সমস্ত গলত কাজ থেকে ফিরে আসতো, তাহলে তো একটা বড় বিষয় সমাধান হয়ে যেত। কিন্তু আদৌ পর্যন্ত উনি ফিরে আসেন নাই। ফিরে আসার বহুবার নাটক করেছেন। কিন্তু আপনি জানেন যে দারুল উলুম দেওবন্দ 2023 সালে জুন মাসে, গত বছর জুন মাসে পুনরায় একটি ফতোয়া দিয়ে দারুল উলুম দেওবন্দ এই কথা বলে দিয়েছেন যে জনাব মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ, ওনার কোনো বয়ান শোনা জায়েজ হবে না, কারো দিকে ওনার কথা বলে দাওয়াত দেওয়া জায়েজ হবে না। তার মানে দারুল উলুম দেওবন্দ ওনাদের অবস্থানে এখনো পর্যন্ত অটুট রয়েছেন। তো সবচেয়ে বড় সমস্যা ওনার এই গুমরাহি বয়ানাত এবং কোরআন হাদিস বহির্ভূত কাজ কারবার, যা নিয়ে উলামায়ে কেরাম অত্যন্ত পেরেশান। তৃতীয়ত হলো উনি নিজে নিজে আমির বনে যাওয়া। তৃতীয় হলো ওনার মন গড়া তবলিগের কাজের মধ্যে নতুন নতুন জিনিসকে বৃদ্ধি করা, সংযোজন করা। এই তিনটা বিষয় যদি সমাধান করে নেন, তাহলে তো মুহূর্তে পুরো দুনিয়াতে তবলিগের এই কাজের ইখতিলাফ শেষ। ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব বারবার জুবায়ের সাহেবকে খোলা চিঠি দিয়ে বলেন, কারি সাহেব, আপনার মোহাব্বত আমাদের দিলে আছে, আসেন আমরা মিলে যাই, আসেন আমরা একসাথে হয়ে যাই, আসেন আমরা মিলে মিশে কাজ করি। আরে ভাই, মিলবে তো মাওলানা সাদ সাহেব, সমাধান তো মাওলানা সাদ সাহেবকে নিয়ে। আপনি খোলা চিঠি, আপনি যদি তবলিগের এত দরদি হন ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব, আপনি সরাসরি মাওলানা সাদ সাহেবকে খোলা চিঠি লিখুন যে হযরত, আপনার এই বাড়াবাড়ির কারণে, আপনার এই আমিরুদ্দির লোভের কারণে, আপনার কোরআন হাদিস বহির্ভূত এই সমস্ত কথাবার্তার কারণে উলামায়ে কেরাম নারাজ। সাথীদের মধ্যে আজকে ভাগাভাগি, বাপ ছেলেকে দেখতে পারে না, ছেলে বাবাকে দেখতে পারে না। যে সাথীরা এক প্লেটে বসে খানা খাইতেন, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না। আপনি জেনে আশ্চর্য হবেন, বাংলাদেশে প্রায় শত শত পরিবার তালাক হয়ে গেছে শুধু এই মাওলানা সাদ সাহেবের এই বিষয়কে কেন্দ্র করে। শ্বশুর সাদ সাহেবের অনুসারী আর জামাই উলামাদের অনুসারী। আপনি আরো আশ্চর্য হবেন, এই যে সাদ সাহেবদের গ্রুপের একজন ফয়সাল ছিলেন, ইঞ্জিনিয়ার নাসিম সাহেব, উনার সকল ছেলেরা উলামাদের সাথে, বাবা হলো সাদ সাহেবের সাথে। ইউনুস শিকদার সাহেব, উনার ছেলেরা আলেম, উনারা হলেন উলামাদের সাথে, উনি হলেন সাদ সাহেবের ফয়সাল। ইঞ্জিনিয়ার মুশাররফ সাহেব, উনাদের দলের, উনার জামাতা আমাদের কাকরাইলের মুরব্বী মাওলানা উবাইদুর রহমান সাহেব, উনি উলামাদের সাথে আর উনি সাদ সাহেবের সাথে। যেখানে ঘরে ঘরে জামাই শ্বশুর, ভাই ভাই, বাবা ছেলে, পুরা দুনিয়ার মধ্যে এই ইখতিলাফ, এত বড় একটা মুবারক কাজ নষ্ট হলো একমাত্র সাদ সাহেবের জিদের কারণে। উনি শুরা মানবেন না, উনি আমির হতে হবে, উনি উলামাদের কথা মানবেন না। তাহলে ওয়াসিফ সাহেবকে যেহেতু সাদ সাহেব মহব্বত করে, একমাত্র ওয়াসিফ সাহেব পারে তবলিগের এই সমস্যাকে সমাধান করতে। উনি সাদ সাহেবকে বলুন, আপনি উলামাদেরকে নিয়ে বসেন, আপনি নিজামউদ্দিন মার্কাজে আল্লামা তকি উসমানী সাহেবকে দাওয়াত দেন, আরশাদ মাদানী সাহেবকে দাওয়াত দেন, আপনি নিজামউদ্দিন মার্কাজে হিন্দুস্তানের মুরব্বী মাওলানা আহমদ লাট সাহেব, ইব্রাহিম দেওলা সাহেব, ভাই ফারুক সাহেব, ওনাদেরকে দাওয়াত দেন, পাকিস্তানের মুরব্বীদেরকে মাওলানা জিয়াউল হক সাহেব, মাওলানা খুরশেদ সাহেব, ওনাদেরকে দাওয়াত দেন, বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব, মাওলানা রবিউল হক সাহেব, ওনাদেরকে দাওয়াত দেন। যদি ওইখানে না হয়, ওয়াসিফ সাহেব বাংলাদেশে ব্যবস্থা করুক। উনি বাংলাদেশের আমাদের বাইতুল মুকাররমের শ্রদ্ধেয় খতিব, পুরা উপমহাদেশ সহ পুরা পৃথিবীর
সর্বজন শ্রদ্ধেয় আলেমিদিন হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার কাছে যান যে হযরত তকি উসমানী সাহেব তো আপনার উস্তাদ, মাওলানা সাদ সাহেব বলছে তকি উসমানী সাহেবের সাথে বসতে রাজি। উনি আমাদের বাড়িধারার মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেবের কাছে যান, যাকে আরশাদ মাদানী সাহেব যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, হযরত আপনি আরশাদ মাদানী সাহেবকে রাজি করান, মাওলানা সাদ সাহেব বসতে রাজি। উনি আমাদের যাত্রাবাড়ি হযরতের কাছে যান, হযরত মাওলানা সাদ সাহেব উলামাদের সাথে বসে এটা সমাধান করতে রাজি, বাংলাদেশে কাজটা করে দেন। আরো সহজ রাস্তা, উনি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব, উনি যদি তবলিগের এই সমস্যার সমাধান করতে চায়, ডক্টর আফম খালেদ সাহেব হাফিজাহুল্লাহ উনি বাংলাদেশের একজন সর্বস্বীকৃত আলেম, এই ওয়াসিফ সাহেব উনার কাছে যান যে হযরত আপনি মাওলানা সাদ সাহেব রাজি আছে, আল্লামা তকি উসমানী, আল্লামা আরশাদ মাদানী এবং হিন্দুস্তানের মুরব্বীদের সাথে এবং পাকিস্তানের মুরব্বীদের সাথে বাংলাদেশের মুরব্বীদের সাথে বসে এবং দারুল দেওবন্দের মুহতামিম সাহেবের সাথে বসে তবলিগের এই মাসাইলকে সমাধান করতে, তাহলে তো সমস্যার সমাধান। উনি এটা না করে বারবার জুবায়ের সাহেবকে খোলা চিঠি লেখেন 26টা 25টা, ওনার লোক রাজা আরিফ সাহেব বারবার বলেন আমরা খোলা চিঠি লিখছি। আর ভাই জুবায়ের সাহেবের কাছে খোলা চিঠি কেন হবে? খোলা চিঠি হবে সাদ সাহেবের কাছে, খোলা চিঠি হবে আপনার সাদ সাহেবকে এই কথা বলার জন্য যে আপনি একমাত্র আল্লামা তকি উসমানী সাহেব বলছেন ওনার কাছে 3টা কাজ, ওলামাদের কথা মেনে নেওয়া, শুরা ওলাদেরকে আপন করে নেওয়া এবং শুরা অনুযায়ী তবলিগের কাজ করা, তাহলে তো ইখতিলাফ শেষ। আরশাদ মাদানী সাহেব ওনাকে গিয়ে বলছে আমি নিজে আমার উস্তাদ আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ ওনার কাছে শুনেছি, ওনারা যখন দেওবন্দ গিয়েছিলেন আরশাদ মাদানী সাহেব বলেছেন যে আমি ওনাকে বলেছি মাওলানা সাদ সাহেব আপনি আমির না হলে কি হয়েছে, আপনি তো শুরার সদস্য ফয়সাল, আচ্ছা বলেন তো পুরো দুনিয়ার কোন এমন মুরব্বী আছে যে আপনাকে বাদ দিয়ে কোনো ফয়সালা করবে? আপনি উলামাদের কথা মেনে নেন, আপনি দেওবন্দের কথা মেনে নেন, কিন্তু আপনি দেখেন উনি এটা মানে না। তো ওসিফ সাহেব বারবার খালি খোলা চিঠি দেয়, আবার জুবায়ের সাহেবকে চিঠি লিখছে আপনার জন্য আমাদের দিলে তো মোহাব্বত। ওসিফ সাহেব যদি জুবায়ের সাহেবের প্রতি আপনার মোহাব্বত থাকে, আপনি যদি জুবায়ের সাহেবকে আল্লাহর ওলি মনে করেন, জুবায়ের সাহেব যিনি আজকে 60 বছর ধরে কাকরাইলে আছে, বাংলাদেশের সমস্ত মুরব্বীদের তাজ, তাহলে ওয়াসিফ সাহেবের জুবায়ের সাহেবকে মেনে নিতে সমস্যা কোথায়? জুবায়ের সাহেব একজন আলেম, জুবায়ের সাহেব একজন কারি, জুবায়ের সাহেব একজন মুফতি, জুবায়ের সাহেব একজন তবলিগের সবচেয়ে প্রাচীন মুরব্বী বাংলাদেশের, আপনি জুবায়ের সাহেবকে মুরব্বী মানেন? আপনি তো একজন সাধারণ মানুষ ওয়াসিফ সাহেব, আপনি বারডেমে চাকরি করতেন, আমরা আমেরিকাতে ছিলেন, আপনার এলমি কোনো তো আপনার যোগ্যতাই নাই, তাহলে আপনি জুবায়ের সাহেবকে মানেন যে জুবায়ের সাহেব আজকে থেকে আমি আপনাকে মানলাম, আপনি আসেন আমি আপনাকে মানলাম, আপনি আর আমি মিলে সাদ সাহেবকে বলি যে উনি যাতে উলামাদের কথা মানে, উলামাদেরকে নিয়ে বসুক। ওয়াসিফ সাহেব এটা পারে, উনি খোলা চিঠি লিখবে সাদ সাহেবকে আর জুবায়ের সাহেবের কাছে গিয়ে অনুরোধ করবে, উনি এটা না করে বাংলাদেশের মিডিয়াকে বুঝাতে চাচ্ছে যে তবলিগের ইখতিলাফ শুধু বাংলাদেশে। একদম মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি যদি ভারতের মিডিয়াগুলোতে দেখেন, আপনি দেখবেন করোনা কালে ভারতে যখন নিজামুদ্দিন মারকাজ এবং সাদ সাহেবকে নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল, তখন ভারতের নিরাপত্তা উপদেষ্টা সাদ সাহেবের সাথে মিটিং করেছিলেন, যেটা অলরেডি 71 টিভি এটাকে প্রচার করেছে। তো ওই সময় ভারতের বহু বড় বড় ব্যক্তিরা বলেছেন যে ভারতে শুরা ওয়ালাদের কথাই বেশি চলে, শুরা ওয়ালাদের যোগ্যতাই বেশি। ইব্রাহিম দেওলা সাহেব যিনি ওনার উস্তাদ, আহমদ লাট সাহেব যিনি ওনার উস্তাদ সমতুল্য, যিনি দীর্ঘদিন দাওয়াতের কাজে আছে, উনি ওনাদের সাথে গিয়ে সমাধান করতে সমস্যা কোথায়? উনি দেওবন্দে যেতে সমস্যা কোথায়? মূল সমস্যা হলো সাদ সাহেবের লোকেরা এবং সাদ সাহেব নিজে মনে করে দারুল উলুম দেওবন্দ তো আমাদের কাছে কিছু না, আমরাই মূল, আমরা নিজামুদ্দিনই মূল। এটা গলত, এটা ভুল চিন্তা। এজন্য ওয়াসিফ সাহেব এই বারবার খোলা চিঠি লিখে মিডিয়ার মাধ্যমে এটা বুঝাইতে চায় যে এই সমস্যার সমাধান ওয়াসিফ সাহেব আর জুবায়ের সাহেব করবে। একদম এটা একটা চালাকি, এটা একটা ধূর্তামি, এটা উম্মতকে ধোঁকা দেওয়া। সমস্যার সমাধান মাওলানা সাদ সাহেবের কাছে, উনি আজকে যদি চায় এই মুহূর্তে সমাধান করতে সমাধান হয়ে যাবে, উনি চাইলেই হবে, ওনাকে রাজি করাইতে হবে। জুবায়ের সাহেব হুজুর তো একজন আলমী সুরার মুরব্বী। মুফতি সাহেব আপনাকে আরেকটা কথা বলি, বারবার একটা কথা বলা হয় জুবায়ের পন্থী, জুবায়ের পন্থী, এটা একদম মিডিয়া তৈরি একটা বানোয়াটি জিনিস, এবং এর মধ্যেও ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব এবং ওনাদের লোকজন তৈরি। দেখেন জুবায়ের সাহেবকে আর হলো সাদ সাহেবকে প্রতিপক্ষ বানিয়েছে। বাস্তবে কি জুবায়ের সাহেব আর সাদ সাহেব প্রতিপক্ষ হবে? প্রতিপক্ষ যদি হইতে হয় সাদ সাহেব আর ইব্রাহিম দেওলা সাহেব হবে। প্রতিপক্ষ যদি হইতে হয় সাদ সাহেব আর হলো পাকিস্তানের মাওলানা নজরুল রহমান সাহেব হবে, যিনি পাকিস্তানের রুকনে আলমী শুরা, ওনারা হবে। যদি প্রতিপক্ষ হইতে হয় সাদ সাহেব এবং আহমদ লাট সাহেব হবে।
নিজামুদ্দিনের মার্কাজের মুরব্বীদের মধ্যে প্রতিপক্ষ হবে, জুবায়ের সাহেব প্রতিপক্ষ হবে কেন? আপনাকে আরো বলি, আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়া সফর করেছি। ইন্দোনেশিয়ায় সাদ সাহেবের লোকদের নাম হলো এমএস মোহাম্মদ সাদ গ্রুপ। মালয়েশিয়াতে আমরা ছিলাম, হ্যাঁ, আসতে সময় মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি যে ওনাদের নাম হলো এমএস। পুরো দুনিয়াতে ওনারা এমএস, অর্থাৎ মানে পুরো দুনিয়াতে সাদ সাহেব এবং ওনার অনুসারীরা আপনার কি নামে পরিচিত? এমএস নামে, অর্থাৎ সাদ গ্রুপ। আর আমরা পুরো দুনিয়াতে সুরাই নিজাম হিসেবে পরিচিত। পুরো দুনিয়াতে আমরা সুরাই নিজাম হিসেবে পরিচিত। আমরা কোথাও জুবায়ের পন্থী না। কেননা আমাদের এখানে মাওলানা জুবায়ের সাহেব, মাওলানা রবিউল হক সাহেব, ওনারা দুইজন আমাদের দেশে। হিন্দুস্তানের আহমদ সাহেব, ইব্রাহিম সাহেব, ভাই ফারুক সাহেব, মাওলানা ইসমাইল গুদরা সাহেব, ভারতে মাওলানা নজরুল রহমান সাহেব, মাওলানা আহমদ বাটলা সাহেব, এরপরে হলো আপনার মাওলানা খুরশেদ সাহেব, হ্যাঁ, ওনারাও পাকিস্তানের মুরব্বী। তাহলে বাংলাদেশে জুবায়ের পন্থী আর সাদ পন্থী, ভারতে কি ইব্রাহিম দৌলা পন্থী আর সাদ পন্থী, পাকিস্তানে কি হ্যাঁ নজরুল রহমান পন্থী আর সাদ পন্থী। আপনাকে আরো বলি, পুরো দুনিয়াতে তবলিগের সবচেয়ে কাজ হলো পাকিস্তানে সাদ পন্থীদের কোনো জায়গায় নাই। পাকিস্তানের রাইবেন্ড মার্কাজের মাধ্যমে যে রাইবেন্ড ইস্তেমা হয়, ওইখানে 2015 সালের পর থেকে সাদ সাহেব যেতে পারে না। তাহলে ওইখানে তো কোনো পন্থী নাই, তাহলে বাংলাদেশি জুবায়ের পন্থী বলে কিছু নেই। আমরা সুরাই নিজাম, আমরা সুরার একজন বড় মুরব্বী জুবায়ের সাহেব। এই জন্য ওয়াসিফ সাহেব বারবার যে খোলা চিঠি লেখে, এই খোলা চিঠির মধ্যে ওলামা বিদ্বেষী কথা আছে, খোলা চিঠির মধ্যে ওলামাদেরকে মাইনাস করার কথা আছে, খোলা চিঠির মধ্যে ওলামাদেরকে বাদ দিয়ে অপরাধের সমাধান করার জন্য। আচ্ছা বলেন, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন এই দাওয়াতের কাজ শুরু করেন, উনি মুফতি কাফাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে বলছে, হযরত আজকে তরবারি নিয়ে আসছি, আমাকে জবাই করেন, না হয় আপনি তবলিগের কাজের বৈধতা দেন। কাজের মুরব্বী তো ওলামায়ে কেরাম, হযরত মাওলানা আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মনজুর নোমানী রহমাতুল্লাহ, শাইখুল জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এই কাজের মুরব্বী ছিলেন। ওনারা মুরব্বীদেরকে পরামর্শ দিতেন, উপদেষ্টা ছিলেন। ওলামায়ে দেওবন্দ সর্ব অবস্থায় এই কাজের উপদেষ্টা, তবলিগের এই কাজের উপদেষ্টা। ওলামায়ে কেরাম কোনো তৃতীয় পক্ষ না। সাহেব ওনাদের বারবার বলে ওলামায়ে কেরাম তৃতীয় পক্ষ, ওলামায়ে কেরাম তৃতীয় পক্ষ। ওলামায়ে কেরাম তৃতীয় পক্ষ বলা এই কথা প্রমাণিত করে ওনারা ওলামা বিদ্বেষী। মুহতারাম, দ্বিতীয় কথা দেখেন, দরদ দিয়ে একটা কথা বলি। মুহতারাম, আপনার কথাগুলো স্কুলের ছেলে, যে মুহতারাম আপনার কথাগুলো শেষ দিকে একটু কেটে আসছে, জন্য আমি আসলে আপনি যে আলোচনা করছিলেন, মানে এত আপনার দিল নিংড়ানো এত কথা, মানে আমি সঞ্চালনার লাইফে বিশেষ করে এই আলোচনায় এত গুরুত্বপূর্ণ। এজন্যই আমরা বারবার বলেছিলাম আসলে হাই প্রোফাইল লোক আমরা চাই, অর্থাৎ তাবলিগি পুরনো সাথী চাই এবং আলেম সাথী চাই, যারা বিষয়গুলোকে তুলে ধরতে পারবেন। আপনি মানে আমি মূলত আপনার অভিব্যক্তিটা জানতে চেয়েছিলাম যে আজকের অনুষ্ঠানের যে শিরোনাম রয়েছে ওয়াসিফ সাহেবের খোলা চিঠির বাস্তবতা কি, এই ব্যাপারে আপনার অভিব্যক্তি, কিন্তু অভিব্যক্তির মধ্যে আপনি প্রায় 16 মিনিট প্লাস বা 17 মিনিট পর্যন্ত আপনি শুধু বলেই গেলেন। আলহামদুলিল্লাহ, আমি শুনলাম মন ভরে। এটা জাতির জন্য বিরাট এক মেসেজ আপনার কাছ থেকে আসছে। এজন্য আসলে আমি আপনার বক্তব্যটা শুনছি আর প্রোফাইলগুলো দেখছি যে আপনি তো জামিয়া রহমানিয়ার ফারেক, লালবাগের ফারেক, যাত্রাবাড়ির ফারেক, মালিবাগের ফারেক, এগুলো তো একটা ভিন্ন ব্যাপার। তাছাড়া আপনি ফিকিরের সাথী, কুমিল্লা জেলার ফিকিরের সাথে সাথে আপনি কর্মচারী সংগঠনের প্রচার সম্পাদক এবং একই সাথে আপনি আবার মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক। সব মিলিয়ে যে বিষয়টা দ্বারা তাবলিগ আপনি সালও লাগিয়েছেন এবং একটা মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুহতামিম। তো এই যে আপনার এত ব্যস্ততা, এর মধ্যেও তাবলিগের ব্যাপারে এত ফিকির করা বা এতটা সময় দেওয়া, আপনি কিভাবে কুলিয়ে ওঠেন? আমি আসলে অবাক হয়ে যাই। মোহতারাম, আমি আসলে আপনার আলোচনা ইন্টারাপ্ট করব না, বাকি আমি প্রশ্ন পর্বের মধ্যে ঢুকবো। আপনি কিছু বলতে চেয়েছিলেন, নেটওয়ার্ক বিভ্রাটের কারণে মূলত আমি আপনাকে থামিয়েছি, না হয় আমি আপনাকে থামাতাম না, কারণ আপনার আলোচনা আমার এত ভালো লাগছে এবং এই আলোচনা এত মানে কন্টিনিউ হইতেছিল যে পার্ট বাই পার্ট আসতেছিল, যেটা আমাদের জনগণের জন্য জানা খুব বেশি জরুরি। কি আপনি বলবেন? এরপরে আমরা প্রশ্ন পর্বে ঢুকবো ইনশাআল্লাহ। জি মুহতারাম বলেন। আমরা প্রথমে আপনার কাছে যে প্রশ্ন করতে চাই সেটা হলো, ওলামায়ে কেরাম কি আসলে তৃতীয় পক্ষ, যেটা আপনি বলতে শুরু করেছেন অলরেডি, সেটা এখান থেকে একটু বলবেন। এটা অত্যন্ত একটা লজ্জাজনক কথা। এটা আপনি একটু বুঝেন। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সন্তান। দারুল উলুম দেওবন্দের তৎকালীন মুরব্বীরা মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে তাবলীগের কাজে সমর্থন দিয়েছেন। জি, উনি প্রথম জামাত দারুল উলুম দেওবন্দ পাঠাইয়া ওনাদের সমর্থন নিছেন। উনি মুফতি কাফাতুল্লাহ সাহেবের কাছে জামাত পাঠাইয়া ওনার সমর্থন নিছেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সমর্থন নিছেন। তো যদি উলামায়ে কেরাম তৃতীয় পক্ষ হয়, ওনাদের সমর্থন কেন নিলেন? দ্বিতীয় কথা দেখেন, আমাদের বাংলাদেশের এমন কোন কওমি আলেম পাবেন না যে তাবলীগে 3 দিনও সময় লাগায় নাই। খুবই কম। এমন কোন কওমি আলেম পাবেন না। আপনি তাবলীগে সময় লাগান নাই? ইসুফ সাহেব, জি সময় লাগিয়েছি,
কম, কিন্তু সময় লাগিয়েছি সবাই। আচ্ছা, এমন কোন কওমি আলেম নাই তাবলীগে সময় লাগায় নাই। আপনি দেখেন, একটা স্কুলের ছেলে 3 দিন লাগাইলে বলে সে তাবলীগের সাথী। জি। একটা জেনারেল মানুষ সারা জীবন চাকরি করছে, ব্যবসা করছে বা অন্য লাইনে ছিল, উনি এক চিল্লা দিলে তাবলীগের সাথী। উলামায়ে কেরাম পুরো জিন্দেগি দিয়ে দিল তাবলীগের জন্য। উলামায়ে কেরাম 24 ঘন্টা তাবলীগের মার্কাজ মাদ্রাসাগুলোতে ফিকির করে। আপনি জানেন আমাদের মাদ্রাসাগুলোতে ফাজাইলে আমলের তালিম হয়, আমাদের মাদ্রাসাগুলোতে দৈনন্দিন মাশওয়ারা হয়, আমাদের মাদ্রাসাগুলোতে প্রতিদিন ছাত্ররা 10 থেকে 15 মিনিট মহল্লার মধ্যে মেহনত করে, আমাদের মাদ্রাসার ছাত্ররা ইস্তেমার প্যান্ডেল তৈরি করে, ইস্তেমাতে যায়, জেলা ইস্তেমাগুলো হলো এগুলো তৈরি করে, জেলার সমস্ত কাজের মধ্যে উলামায়ে কেরাম, জেলার উলামায়ে কেরামরা তাবলীগের সাথীদেরকে সবসময় সমর্থন করে। বাতিলদের পক্ষ থেকে তাবলীগের উপর যত প্রশ্ন আসছে আজ পর্যন্ত আমাদের আল্লামা নুরুল ইসলাম মৌলিপুরী সাহেব সহ বিজ্ঞ আলেমরা এই সমস্যাগুলোর সমাধান দিয়েছেন। মাওলানা মঞ্জুর নোমানী, মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি যারা তাবলীগের মুখপাত্র ছিলেন, আমাদের ছেলেরা সাল দেয়, আমাদের ছেলেরা রমজানে খুরুজে বের হয়, তাহলে আমরা তাবলীগের তৃতীয় পক্ষ হলাম কিভাবে? মোহতারাম, যারা উলামায়ে কেরামকে তাবলীগের তৃতীয় পক্ষ বলে, মূলত ওরা হলো তাবলীগ বহির্ভূত একটা দল। মোহতারাম, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। আপনার আগেই একজন মাওলানা সাক্ষাৎকার দিয়েছেন, ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় উনি ইমাম খতিব হিসেবে আছেন বহু বছর যাবত। তো উনি মূলত বলছিলেন যেটা, যে ওনার এলাকায়, অর্থাৎ উনি যে এলাকায় আছেন ওই এলাকার আশেপাশে এলাকায় বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসার আলেম না থাকলে সেখানে তাবলীগ ঢুকতে পারে না। এটা কিন্তু বিভিন্ন এলাকায় আছে, এবং কওমি মাদ্রাসা আলেম থাকলে তাবলীগ ঢুকতে পারে। তার মানে তাবলীগের শুরু লগ্ন থেকেই কওমি মাদ্রাসার আলেমরাই তো এই তাবলীগকে সুযোগ দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন, স্পেস দিয়েছেন, জনগণকে বুঝিয়েছেন, এবং কওমি মাদ্রাসার আলেমরাই তো তাবলীগের মূল রাহবার। অতএব এই ক্ষেত্রে তৃতীয় পক্ষ বলা মানে চরম একটা ধৃষ্টতা। বাকি আমি এতটুকু আপনার সাথে যোগ করলাম যে তাবলীগের মানে কাজটা প্রত্যেক মসজিদে চালু হওয়া এখন তো আম হয়ে গেছে, কিন্তু এক একটা সময় এমন ছিল যে কওমি আলেম ছাড়া তাবলীগ জামাত ঢুকতেও পারে নাই, সুযোগও পায় নাই। তো কওমি আলেমকে যদি তৃতীয় পক্ষ বলা হয় তাহলে এটা আসলে একটা জুলুমও বটে। যে মহতারাম আপনি বলবেন। আর বাংলাদেশে দেখেন, বাংলাদেশে বারবার ওনারা বলে বাংলাদেশে এই সমস্যার জন্য উলামায়ে কেরাম দায়ী, হেফাজত ইসলাম দায়ী। এটা মিথ্যাচার ছাড়া কিছু না। আচ্ছা বলেন তো, ভারতে কোন হেফাজত আছে? ওইখানে নিজামুদ্দিন মার্কাজ 2 ভাগ হলো কেন? আমাদের হিন্দুস্তানের মুরব্বীরা ফজলে আলাইকে মার্কাজ বানালো কেন? নেহরুলকে মার্কাজ বানাইলো কেন? রাইবেন্ডের মধ্যে কোন হেফাজত আছে? ওইখানে কেন সাদ সাহেব যেতে পারে না? শুধু রাইবেন্ডে সুরার পক্ষে কাজ চলে। আফগানিস্তানের মধ্যে কোন হেফাজত আছে? সৌদি আরবে কোন হেফাজত আছে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, আফ্রিকার দেশগুলো, জিবুতি, ওয়েস্ট ইন্ডিজ, ওইগুলোতে কোন হেফাজত আছে? পুরো দুনিয়াতে তো তাবলীগ ভাগ, পুরো দুনিয়াতে তাবলীগ ভাগ, এবং পুরো দুনিয়ার মধ্যে ওনাদেরকে হক্কানি উলামায়ে কেরামরা যেতে দেয় না। সাত সপ্তাহ পৃথিবীর অনেক দেশে যেতে পারেন না ওই দেশের উলামাদের কারণে। তাহলে এগুলো বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্তি করার জন্য ওনাদের ছলছাতুরি। এজন্য উলামায়ে কেরাম কখনো তৃতীয় পক্ষ না। উলামায়ে কেরাম তাবলীগের মূল। সবচেয়ে বড় কথা হলো উলামায়ে কেরাম হলো তাবলীগের ইঞ্জিনিয়ার, আর আম সাথীরা হলো তাবলীগের কর্মী। উলামায়ে কেরাম কর্মীদেরকে চালাবে, ওনারা উলামায়ে কেরামের রাহবারিতে চলবে। যারা উলামায়ে কেরামের রাহবারিতে চলতে চায় না, এদের মধ্যে উলামা বিদ্বেষ, গুমরাহি, ভ্রষ্টতা আছে, এতে কোনো সন্দেহ নেই। মাশাআল্লাহ, আপনি ক্লিয়ার বললেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছেও আমরা দোয়া চাই। মাঝখানে আরেকটা কথা বলি, ওনারা একটা কথা বলেন যে ওনাদের সাথে তো আলেম আছে। ভাই, আলেম তো মাইজবান্ডারিতেও আছে, দেওয়ানবাগেও আছে, আটরশিতেও আছে। আলেম থাকলেও হবে না, আলেম হক্কানি হইতে হবে। আলেম জমহুর উলামাদের সাথে চলনেওয়ালা হইতে হবে, মুহাক্কিক হইতে হবে। আচ্ছা আপনি বলেন, বাংলাদেশে প্রায় 20 লক্ষ কওমি আলেম আছেন। 20 লক্ষ কওমি আলেমের মধ্যে 10,000 আলেমও তো ওনাদের সাথে নাই। তাহলে কি 19,90,000 আলেমের কথা চলবে না 10,000 চলবে? এই জন্য দেখেন, পিনাকি একজন হিন্দু মানুষ হয়ে উনি কিন্তু এটা সমাধান দিয়ে দিচ্ছেন। উনি বলছেন যে তাবলীগের এই সমাধান ওলামারাই দিবে। উনি বলে দিচ্ছেন যে এখানে জামাত ইসলামের ওলামা হবে না, আহলে হাদিসের ওলামা হবে না, বেরলভী ওলামা হবে না। কেন? ওনারা তাবলীগের কোনো লোক না। তাবলীগের লোক, তাবলীগের মূল হলো কওমি আলেম। উনি একজন হিন্দু মানুষ, এটা বুঝছেন, কিন্তু ওনারা বুঝেন না। এবং উনি বলে দিচ্ছেন হাটাজারির মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সাহেব এবং বাইতুল মোকাররমের খতিব সাহেব, এই তিনজনের সাথে সরকার বসুক, বাংলাদেশের মাসাইল সমাধান, যেটা আমি শুরুতে বললাম। এজন্য এই সমস্যার সমাধান একমাত্র সাদ সাহেবের কাছে, এবং এটার উদ্যোগ নিতে পারে ওয়াসিফ সাহেব। উনি সাদ সাহেবকে খোলা চিঠি লেখুক। আর কত রক্ত ঝরাবেন, আর কত সাথীদেরকে মারামারি করাবেন, আর কত তালাক ঘটাবেন? আসেন এবার আমরা এক হই। আপনি হাসান রাদিয়াল্লাহু তাআলার ভূমিকায় আসেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত ছেড়ে দিয়েছিলেন শুধু উম্মতের ইজতিমাইয়াতের জন্য। আপনি দেওবন্দের কথা মানেন, আপনি আমারতি ছাড়েন, শুরাওয়ালাদের সাথে বসেন, মুহূর্তের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।
আরো সহজ করে বলি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, মাওলানা আরশাদ মাদানী সাহেব, আল্লামা মুফতি তাকি উসমানী, বাংলাদেশের মুফতি আব্দুল মালিক সাহেব, ওনারা 4 জন বা 5 জন, আর হিন্দুস্তানের 5 জন মুরব্বী, পাকিস্তানের 5 জন মুরব্বী, বাংলাদেশের 5 জন, সুরার পক্ষের এবং সাদ সাহেবের পক্ষের 15 জন, এই 30 জন আর এই 5 আলেম, এই 35 জন বসুক, আমাদের আফম খালেদ সাহেব উদ্যোগ নেব, তবলিগের এই সমস্যার সমাধান 1 ঘন্টায় হয়ে যাবে, 1 ঘন্টায় হয়ে যাবে। মাশাআল্লাহ। এই সমস্যার সমাধান ওয়াসিফ সাহেব করতে পারবে ইনশাআল্লাহ। উনি চাইলেই হবে, উনি চায় না দেখে সাদ সাহেব মানে না। উনি আজকে বলুক আমি সাদ সাহেব আপনার সাথে নাই, আপনি যদি ওলামাদের কথা না মানেন, কালকে সাদ সাহেব বলবে ঠিক আছে আমি আপনার পক্ষে চলে আসলাম। আজীব আজীব, আপনি কি শুনাইতেছেন এগুলি, মানে আমি তো অবাক হয়ে যেতেছি আপনার বক্তব্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ইয়াতিক আফিয়া, আল্লাহ ইয়াতিক বারাকা। আমি আপনার জন্য দোয়া করি, আপনার কাছে দোয়া চাই। মহতারাম, আমরা অনেক কথা আপনার শুনলাম, আপনার কাছ থেকে মূলত আমরা যেটা চেয়েছিলাম, মানে মেঘনা চাইতেই বৃষ্টি, এরকম একটা কথা আর কি। এনিওয়ে, তো আপনি যেটা বলছিলেন যে ওলামায়ে কেরাম তৃতীয় পক্ষ এক্ষেত্রে এবং খোলা চিঠির ব্যাপারে অভিমত বলতে গিয়ে আপনি অনেক কথা বললেন, আলহামদুলিল্লাহ। আমরা এবার আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যে আসলে কিছু বলে ফেলেছেন তারপরেও বলি, যে সমাধানটা আসলে কোন পথে, মানে সংক্ষেপে যদি একটু বলেন যে সমাধান কোন পথে। সমাধান শুনেন, দাওয়াতে তবলিগের এই সমাধান যদি না হয়, হাজার হাজার মানুষ উলামা বিদ্বেষী হয়ে মারা যাবে। আপনি জানেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি উলামা বিদ্বেষীর কথা কি বলছে? ওনারা বলে যে আমরা উলামা বিদ্বেষী না, এটাও মিথ্যা কথা। আপনি মাদ্রাসা দেখতে পারেন না, আলেমদেরকে দেখতে পারেন না। আমার এলাকার মধ্যে কিছু সাতপন্থীরা আছে, আমি ওই এলাকায় ইমামতি করি, জুমা পড়াই, ওনারা এটা চায় না। কারণ আমি একজন আলেম, আপনি চাইবেন না কেন? বলে যে উনি যদি ওইখানে ইমামতি আর জুমা পড়ায়, তাহলে সব লোক ওনাদের পক্ষে হয়ে যাবে, আমাদের পক্ষে থাকবে না। এটা কি ওলামা বিদ্বেষী বোঝায় না? আমাদের সহজ সমাধান হলো মাওলানা সাদ সাহেবকে রাজি করাবে যে উনি ওলামাদের সাথে বসতে রাজি হবে। দেওবন্দ, পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ আলেমরা উপস্থিত থাকবে, আর সুরার 15 জন, সাদ সাহেবের 15 জন, এই 30 জন থাকবে। 3 দেশের শীর্ষ আলেমরা বসবে। বাংলাদেশে এটা হতে পারে, যেহেতু বাংলাদেশে সবার ভিসা পাওয়া যায়। আর ওয়াসিফ সাহেব এটা আমাদের রাফম ও খালেদ সাহেবকে রাজি করাইতে পারে। বাস, ওয়াসিফ সাহেব চাইলে হবে, সমস্যার চাবি ওয়াসিফ সাহেবের কাছে, উনি সম্ভব। উনি চাক, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। উনি চায় না দেখে এটা হয় না, এজন্য ওনার এই খোলা নাটক চলবে না। খোলা চিঠি উনি সাদ সাহেবকে লেখুন। আমি একটা জায়গায় হাসলাম, একটু অবাক হয়ে গেলাম আপনার কথার মধ্যে। আপনি কিন্তু অভিব্যক্তির মধ্যে বা আপনার ব্যক্তিগত অপিনিয়নের মধ্যে আপনি কিন্তু একটা কথা বলেছেন যে জনাব ওয়াসিফ সাহেবের যে খোলা চিঠি, এটা একটা ধূর্তামি। আমি শব্দটা আপনাকে ধরিনি, কিন্তু এখন আমি আশ্চর্য হয়ে বলছি, আপনি বলছেন খোলা চিঠিটা একটা ধূর্তামি, আবার আপনি বলছেন সমাধান উনিই করতে পারে। এটা সমন্বয় কিভাবে করবেন? খোলা চিঠি তো আপনি বুঝেন, আপনারা বাবার ছেলের মধ্যে সমাধান। এখন আপনার ছেলে বাবার কাছে যে সমাধানটা করতে পারবে, ওনার কাছে তো যাবে। এখন বাবাকে বাদ দিয়া ছেলে ওই ওপর এলাকার আরেক মুরব্বীর কাছে যায় বলে যে আপনি সমাধান করেন, তাহলে কি হবে? সমস্যার সমাধান তো করবে মাওলানা সাদ সাহেব। উনি সাদ সাহেবকে খোলা চিঠি লেখুন। প্রয়োজনে উনি জুবাইর সাহেবের কাছে যেতে পারে যে হুজুর আমি সাদ সাহেবকে রাজি করাবো, আপনি আমার সাথে এখন সাদ সাহেবকে বসার ব্যাপার আমি রাজি করাবো। তাহলে সাদ সাহেবের বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর অন্য কোনো জায়গার মধ্যে জায়গা নাই, গুটি কয়েক লোক আছে। বাংলাদেশটাই ওনার মূল সমস্যার কেন্দ্রবিন্দু। মাত্র বাংলাদেশে সাদ সাহেবের জায়গা কিভাবে হলো? সাদ সাহেবকে তো বাংলাদেশে আসতেই দেওয়া হয় না বহু বছর যাবত, সেই 17 সাল থেকে শুরু করে 18 সাল থেকে শুরু করে। আপনি বুঝেন, সাদ সাহেব বাংলাদেশে আসতে না দিলে এটা তো কোনো সমস্যা না, কিন্তু ওনার অনুসারীরা আছে না, ওনারাই তো ওনারা টিকিয়ে রাখছে। আপনি জানেন পুরো পৃথিবীর মধ্যে যত সমস্যা লাগাই রাখছে বাংলাদেশের সাদপন্থীরা, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, আরব বলেন, আফ্রিকা বলেন, সব জায়গার মধ্যে, ইউরোপ বলেন, সবাই বলে যে ভাই গ্যাঞ্জাম লাগে রাখছে আপনারা বাঙালি সাদপন্থীরা। এই জন্য ওয়াসিফ সাহেব পারে। তো এই ধূর্তামি আমি কেন বললাম? সমাধানের জায়গা সাদ সাহেব, উনি ওনাকে খোলা চিঠি না লিখে জুবাইর সাহেবের লিখে গেল। তাহলে যদি জুবাইর সাহেব আর সাদ সাহেব, তাহলে আপনার জুবাইর সাহেব আর সাদ সাহেব যদি দুইটা পন্থী হয়, যেটা ওনারা বলে সাদপন্থী জুবাইর পন্থী, তো উনি খালি বারবার জুবাইর সাহেবকে চিঠি লিখে কেন? উনি সাদ সাহেবকে লেখে না কেন? দুই নেতা হইলে তো সাদ সাহেবকে খোলা চিঠি লেখার কথা। কি বলেন আপনি? জি জি জি, আপনার এতক্ষণের আলোচনা এটা আমরা ধরে নিতে পারি যে জনাব ওয়াসিফ সাহেব যদি সমাধান চান তাহলেই সমাধান সম্ভব এবং সেটা ইজি, আর যদি উনি সমাধান না চান তাহলেই সমস্যা আরো বাড়বে, এরকম। হ্যাঁ, সাদ সাহেবের মূল অস্ত্র তো উনি আজকে ঘোষণা দাও আমি সাদ সাহেবের সাথে নাই, সাদ সাহেবের গুমরাহিকে মানি না। বাংলাদেশে তবলিগের সমাধান 1 মিনিটের সমস্যা হয়ে যাবে। আপনাকে শোনাই আর একটা কথা, মিশরের নাম শুনেছেন আপনি? মিশর, অবশ্যই। মিশরের মুরব্বীরা একমত হইছেন, এরকম কয়েকটা দেশে একমত হইছেন আমরা এখানে সাদ সাহেবকে আসতে দিব না। তো যখন এটা করে নিলেন,
তো পরবর্তীতে যখন সাদ সাহেবের লোকেরা এখানে জায়গা পেল না, সাদপন্থীর কোনো কাজ নাই, তো অটোমেটিক ওনারা সুরার মাধ্যমে কাজ করতেছেন। আজকে ওয়াসিফ সাহেব বলে দাও আমরা সাদ সাহেবকে মানবো না, আমরা যতক্ষণ সাদ সাহেব সমাধান না করবেন হিন্দুস্তানের মুরব্বীদের সাথে, সাদ সাহেবের জায়গাটা কোথায় আর যাওয়ার? সাদ সাহেবের এখন তো গেঞ্জামের জায়গাটা বাংলাদেশে। তাহলে মিশরের এই পয়েন্টটা যদি আমরা ধরি, আমার জেহেন যেটা বলতেছে, তাহলে কি আপনি বলবেন বাংলাদেশের ওলামায়ে কেরাম যে দাবি করছেন যে সাদপন্থীরা বা এতাত অনুসারী যারা আছেন বা নিজামুদ্দিন অনুসারী যারা আছেন ওনাদের টোটাল কার্যক্রম বন্ধ করার জন্যই কিন্তু আবেদন করা হয়েছে, এবং এই সংবাদ সম্মেলনে গত 2 দিন আগে যে সংবাদ সম্মেলন হলো এখানে কিন্তু ওলামায়ে কেরামের কয়েকটা দাবির মধ্যে প্রথম দাবিটাই ছিল এতাতিদের টোটাল কার্যক্রম বন্ধ করা হোক। তাহলে কি আপনি বলবেন এটা যে ওলামায়ে কেরাম এটা চাইতেছেন যে সাদ সাহেবের লোকদের কাজ বন্ধ করা না, বাকি কার্যক্রম বন্ধ করা মানে হলো ওই সাথীরা যাতে আলেমদের সাথে মিলে কাজ করে মিশরের মতো, এরকম আপনি বলবেন কিনা? জি জি জি, শুনেন, সাদ সাহেবের অনুসারীদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছে যারা সাদা সিধা মানুষ, সাধারণ মানুষ, মাদের সাথী, যে সবাই উগ্র না, সবাই উগ্র না, সবাই উগ্র না, কিছু লোক উগ্র। সাদ সাহেবের লোকেরা যদি এই কথা বলে, আপনাকে বলেন বাংলাদেশের ওলামায়ে কেরাম থাকতে বাহিরের মানুষ কেন বাংলাদেশের সমস্যার সমাধান করবে? বাংলাদেশে কি যোগ্য আলেম নাই? বাংলাদেশের ওলামাদের বিভিন্ন লিখিত কিতাব তো এখন বিভিন্ন পৃথিবীর বড় বড় বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পাঠ্যসূচিতে আছে। ওয়াসিফ সাহেব যদি এই কথা বলে যে বাংলাদেশের ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিবে আমি এটার সাথে একমত, এখন বাংলাদেশের জোবায়ের সাহেব আর ওয়াসিফ সাহেব যদি একসাথে বসে আর ওলামায়ে কেরামকে জিম্মাদারি দেয় সমাধানের, আর ওলামায়ে কেরাম যদি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টাকে বলে যে ঠিক আছে ওয়াসিফ সাহেব যেহেতু এক হইছে জুবায়ের সাহেবের কথাই মানবে, ঠিক আছে এখন আমরা সাদ সাহেবকে চিঠি লিখি যে আপনি মুরব্বীদের সাথে আসেন, বসি আপনাকে নিয়ে। আপনার সমস্যা কি? সাদ সাহেব তো বসতেছে না শুধুমাত্র ওয়াসিফ সাহেবের কারণে, উনি রাজি হলে বসে যাবে। এই দাবিটা কিন্তু আপনি কয়েকবার করছেন যে সাদ সাহেব বসতেছে না বা সাদ সাহেব নমনীয় হচ্ছে না অথবা সাদ সাহেব সমাধান করছে না ওয়াসিফ সাহেবের কারণে। আপনার এইটার ডকুমেন্টটা কি, মানে আপনি এটা কোন সোর্সে বলতেছেন, কিসের বলে? পুরো পৃথিবীর মধ্যে ভিসা সহজ হলো বাংলাদেশ আর পাকিস্তানে, এবং এই দুই দেশ ছাড়া সব জায়গার মধ্যে তবলিগের সাথীরা একত্রিত হতে পারে না সহজে। ভারতে তো টোটাল বন্ধ, বিদেশিরা যেতে পারে না। পাকিস্তানে সাদ সাহেব যেতে পারে না, যার কারণে সাদপন্থীরা কেউ পাকিস্তানে যেতে পারে না। সাদ সাহেবের কিছু অনুসারী, ওনারা কেন বারবার সাদ সাহেবকে বাংলাদেশে আনতে চায়? ওনারা চাচ্ছে যে যদি সাদ সাহেব বাংলাদেশে আসতে পারে, পুরো পৃথিবীতে ওনার যে 10% 20% অনুসারী আছে, ওনারা সবাইকে নিয়ে উনি বাংলাদেশে এসে একটা ইস্তেমা করতে পারবে, তাহলে ওনার এই ভ্রান্ত মতভেদটা, ভ্রান্ত কাজটা চলতে থাকবে। এখন পাকিস্তানে ওনার রাস্তা বন্ধ, ওয়াসিফ সাহেব যদি ওনার পক্ষ থেকে ফিরে আসে, ওরা আমাদের কথা মেনে নেয়, তাহলে বাংলাদেশে ওনার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো বাংলাদেশ বন্ধ, পাকিস্তান বন্ধ, সৌদি আরবে উনি যাওয়া বন্ধ, তাহলে উনি যাবেটা কোথায়? মহতারাম, আপনাকে ইন্টারাপ্ট করাইতে আমি বাধ্য হচ্ছি। তাহলে কি আপনি এরকম দাবি করছেন যে সাদ সাহেব বাংলাদেশে আসা, অর্থাৎ সাদ সাহেবকে তার অনুসারীরা বাংলাদেশে আনার জন্য এত মরণপণ লড়াই বা চেষ্টা করতেছে এই কারণে যে বাংলাদেশে যদি সাদ সাহেব আসতে পারে তাহলে সাদ সাহেবের ভ্রান্তিগুলো সারা বিশ্বব্যাপী আম হয়ে যায় বা নরমালাইজেশন হয়ে যায়, মানে নরমাল হয়ে যায়? বিষয়টা কি এমন? জি জি, এইটাই বাস্তবতা, এই জন্যই ওনারা চাচ্ছে। এই জন্য কেন আপনি দেখেন পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা তো নিজামুদ্দিন যেতে পারে না। এখন সাদ সাহেব বাংলাদেশে আসলে সবাইকে বাংলাদেশে আনবে এবং সাদ সাহেবের এই ভ্রান্ত আকীদা পুরো পৃথিবীতে ছড়াইয়ে দিবে। এটাই ওনারা চাচ্ছে, এটাই ওনারা চাচ্ছে। ইয়া আল্লাহ, মহতারাম, আপনার কথায় এখন আমি যে প্রশ্নটা করতাম সেটা অনেকাংশে চলে আসছে। তারপরও আমি একটু রিপিট প্রশ্ন করি বা মানে প্রশ্নটা আমি তুলে ধরি, সেটা হলো যে সাদপন্থীরা তাবলীগের সাইনবোর্ড ব্যবহার করতে পারবে না কেন? এই ব্যাপারে আপনার মন্তব্য কি? মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছে, আমার তামান্না হলো তবলিগের এই কাজের সামনে থাকবে আলেম, পিছে থাকবে আলেম, মাঝে থাকবে আলেম। এবং মুফতি শফি সাহেব রহমতুল্লাহ কাছে উনি বারবার বলছেন যে আমার দিলে ভয় এই কাজের মধ্যে আওয়ামদের নেতৃত্ব এসে যাবে, ওলামারা যদি এই কাজে না আসে। ওনার দর্দে দিল হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইলিয়াস আর উনকি দ্বীনি দাওয়াত, এই কিতাবটা পড়ে দেখেন। তো এখন যেহেতু ওলামায়ে কেরাম এই কাজের নেতৃত্বে চলে আসছে, তাবলীগের যে উসুল, এই উসুলের উপরে যেহেতু সাদ সাহেব নাই, উনি নিজে নিজে আমিরতি দাবি করছেন, এবং তবলীগের যে মেজাজ এটার উপরে ওনারা নাই। তবলীগে মারামারি আছে, মানুষ হত্যা করা আছে না, বলেন? ওনারা বলে আমরা মিছিল করি কেন? আরে ভাই আপনারা মারছেন দেখে আমরা মিছিল করি। ওনারা বলে যে আমাদেরকে টঙ্গী ময়দানে ঢুকতে দেয় না। আচ্ছা, টঙ্গী ময়দান কি এটা জুবায়ের সাহেব হুজুরের? টঙ্গী ময়দান এটা সরকারি। সরকার ওলামায়ে কেরামকে বুঝাই দিছে আপনারা ইস্তেমার কাজ করেন, তা আপনি সরকার থেকে অনুমোদন আনেন। সরকার যদি আপনাকে অনুমোদন দেয় আপনি টঙ্গী ময়দানে আসেন। সরকার অনুমোদন দিবেন, আপনি জোর করে ঢুকতে যাবেন, মারামারি করতে যাবেন, কাটাকাটি করতে যাবেন, এগুলো তো তবলীগের মেজাজ না। দ্বিতীয় কথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শুরু থেকে যেহেতু দাওয়াতে তবলীগের পৃষ্ঠপোষক করছেন দারুল উলুম দেওবন্দ, যেহেতু দেওবন্দে মাওলানা সাদ সাহেবের উপর আস্থাশীল না, তাহলে তুমি তবলীগের লোক হন কিভাবে? এই জন্য সাদ সাহেবের লোকেরা তবলীগের অনুসারী হতে পারে না।
এরপরে যে বলে তবলিগে মূলধারা মূলধারা, এগুলো তো রাজনৈতিক স্লোগান, এগুলো তো দুনিয়াবি স্লোগান। তবলিগে কোনো মূলধারা নাই। তবলিগ হলো ওইটা যেটা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ফিকির, আর ওই ফিকিরটা সূরা-ওয়ালাদের মধ্যে আছে। এই জন্য সূরা-ওয়ালারা হলো প্রকৃত দাওয়াতে তবলিগের সাথী, আর ওনারা এখন তবলিগ নাই, ওনারা একটা পার্টি হয়ে গেছে। এই জন্য আমরা ওনাদেরকে তবলিগের সাথী মনে করি না। মহতারাম, আপনি অনেক আলোচনা করলেন, আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক আলোচনা শুনতে পাইলাম। আমাদের দর্শক শ্রোতারাও, আমার মনে হয় যে এই আলোচনাগুলো শোনার পরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। মহতারাম, আমরা শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল ওলামায়ে কেরাম কাজের জিম্মাদারি নেওয়া, অর্থাৎ ওলামায়ে কেরামই এই কাজের জিম্মাদার হিসেবে থাকবেন। তাহলে ওনারা যে ওলামায়ে কেরামদেরকে সাইড করে চলছেন, তাহলে কি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন ওনাদের এই কাজে কি পূরণ হয়, বা ওনারা কি এটা ফুলফিল করতে পারেন? তবলিগের কাজ যদি এটা দাওয়াতের কাজ হয়, দ্বীনি কাজ হয়, কোরআন সুন্নাহর কাজ হয়, আপনি উলামায়ে কেরামকে বাদ দিয়ে আপনি যদি তবলিগ করতে যান, আপনি আবেদ হবেন। আবেদকে শয়তান শতভাগ ধোঁকা দিবে। একজন সাধারণ মানুষ ভুলভাল বিভিন্ন যুক্তি দিবে। উলামায়ে কেরাম যখন থাকবে না, সে তার মন গড়া ব্যাখ্যা করবে। আপনি জানেন না, আমরা নিজেরা শুনেছি আমাদের কুমিল্লাতে সাদপন্থীদের এরকম অনেক বড় বড় মুরব্বী আছেন, যিনারা এরকম এমন এমন ভ্রান্ত যুক্তি দেন সাদ সাহেবের ইমারতির পক্ষে। এইটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য উলামায়ে কেরামের রাহবারি থাকা তো তবলিগের জন্য অত্যাবশ্যক। এটা মাওলানা ইলিয়াস সাহেবের কামের দ্বারা প্রমাণিত। উনি ততক্ষণ কাজ করেন নাই যতক্ষণ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব ওনাকে তাইদ করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ স্বপ্ন অনুযায়ী তবলিগের কাজের মধ্যে উলামায়ে কেরাম আসছে, মানে ওনাদের খুশি হওয়া দরকার ছিল, কিন্তু ওনারা খুশি হতে পারেন না কেন? ওনারা মনে করেন বিভিন্ন মার্কাজগুলোতে যখন উলামায়ে কেরাম জুড়বে, ওনাদের নেতৃত্ব চলবে না, উলামায়ে কেরামকে মানতে রাজি না। যারা মনে করে যে উলামায়ে কেরামকে যারা মানতে রাজি না, তো ওনারা তো উলামা বিদ্বেষী হবে। তাহলে কি আপনি বলবেন? আমার কাছে ওনাদের এক সাথী আসছে, আমি ওনাকে বললাম, ভাই তবলিগের ব্যাপারে আপনি কি জুবাইর সাহেবের কথা বেশি শুনবেন না ওয়াসিফ সাহেবের কথা শুনবেন? উনি বলে যে কাম নিয়ে চলে। আমি বললাম কি আপনি কি বলেন জুবাইর সাহেব কাম নিয়ে চলে না? আপনি বলেন। আচ্ছা, এরপর উনি বলতেছেন কি শরীয়তের ব্যাপারে উলামাদের কথা হবে, আর মেহনতের ব্যাপারে আমাদের মুরব্বীদের কথা হবে। আমি বললাম কি তবলিগের মেহনত কি এটা শরীয়তের বাইরে? আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এইটাই হলো উলামা বিদ্বেষীর প্রমাণ। এই জন্য মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তামান্না পুরো হয়ে গেছে। আজকে উলামায়ে কেরাম এই কামের জিম্মাদারি নিয়ে নিছে, উলামায়ে কেরাম জান মাল খরচ করতেছে, উলামায়ে কেরাম দায়িত্ব নিছে। এই জন্য মাওলানা জুবাইর সাহেব বারবার বলেন। আচ্ছা, ওনারা বলেন যে জুবাইর সাহেব কেন সংবাদ সম্মেলনে আসে না, সাংবাদিক সম্মেলনে আসে না? সাংবাদিক সম্মেলনে আসে না। এখানে একটা প্রশ্ন আমার রয়ে গেছে, আমি প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু আপনার কথার আসলে স্পিডের কারণে প্রশ্নটা করতে পারিনি। সেটা হলো যে আপনি যেটা বলছেন যে ওনারা মানে যদি ওলামায়ে কেরাম নেতৃত্বে থাকেন বা ওলামায়ে কেরাম যে কাজের জিম্মাদারি পুরোপুরি করেন, তাহলে ওনাদের মানে পদগুলো ছুটে যায়। তাহলে কি আপনি বলবেন যে ওনাদেরকে দুনিয়ার লোভে পেয়েছে বা পদের মোহে পেয়েছে, অথবা লোভ ক্ষোভ দুনিয়াবি ব্যাপার জড়ায় গেছে? বিষয়টা কি এমন? এটা তো আল্লাহ ভালো জানেন, ওনাদের দিলের খবর তো আমি বলতে পারবো না। তবে আমি যতটুকু বুঝি যে মাওলানা সাদ সাহেবকে কেন্দ্র করে তবলিগের সমস্যা, উনি বলতেছেন মে আমির হো। হ্যাঁ, সাথীরা বলছেন যে আমরা তো আপনাকে আমির মানি না। বলে যে আমি আমির। সাথীরা বলে আমরা আপনাকে আমির মানি না, তুমি জাহান্নামে যাও। যিনি নিজের এমারতির জন্য সাথীদেরকে বলে যে জাহান্নামে যাও, তো এখন আপনি বলেন এখন ওনার ভিতরে লোভ আছে না কি আছে? আপনি বলেন তো, ওনার সাথীদের কথা বলেন। আর একটা মজার কথা শুনেন, ওনারা এত আমির আমিরগিরি করে, বাংলাদেশে ওনারা আমির বানায় না কেন? সুরাই নিজাম এটা কোরআন সুন্নাহ সম্মত না। তাহলে বাংলাদেশে ওনাদের আমিরকে ওয়াসিফ সাহেব তো আমির হইতে চাইছে, মুফতি মাওলানা জিয়া বিন কাসেম, কি কয় মুয়াজ বিন নূর, হ্যাঁ ওনারা তো ওনাকে আমির হিসেবে মানে না, ওনার বিরুদ্ধে চিঠিও লেখছে। হ্যাঁ, জিয়া বিন কাসেম, মুয়াজ বিন নূর, তো ওনাদের মধ্যে তো জ্ঞানজাম আমির হইতে নিয়া ওয়াসিফ সাহেব আমির হইতে চায়, ওনারা ওনাকে আমির হইতে দেয় না। আমাদের কুমিল্লাতে বহু হালকার মধ্যে ওনারা আমিরতি নয় জ্ঞানজাম। তো ওনাদের মূল সমস্যা এমারতি। আর আমাদের এখানে যদি এমারতির কোনো মাসাইল নাই, সুরা এক সুরারা এক সপ্তাহ করে জিম্মাদারি চালাবে, যেটা সাদ সাহেবের কথা ছিল। তো এই জন্য তো যাদের মধ্যে এমারতির লোভ থাকবে, এখন তাদের মধ্যে দুনিয়ার লোভ আছে কিনা এটা আপনি আর দর্শকরা ঠিক করে নেবেন। মাশাআল্লাহ, আপনার কথা একদম ক্লিয়ার। আপনার কথার মধ্যে কোনো রকমের কোনো জড়তা নেই এবং কোনো রকমের কোনো সন্দেহ করার সুযোগ নেই, বা আপনার কথার যে স্পিড বা আপনার যে অভিজ্ঞতা, তাতে আমি একদম স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। বা আমি আপনার এই সাক্ষাৎকার নিতে গিয়ে সঞ্চালনার চেয়ারে বসে আমি যেটা অনুভব করলাম যে আসলে আপনার এই কথাগুলো দর্শকের বুঝতে কোনো সমস্যা নাই। কে গ্রহণ করবে কে করবে না সেটা ভিন্ন কথা, কিন্তু যুক্তি তর্ক অথবা আপনি যে কথাগুলো বললেন দলিলের ভিত্তিতে বা আপনার চোখে দেখা যে কথাগুলো, সেই হিসেবে আমরা মনে করি এই কথাগুলো
বিষয়গুলো বুঝতে আর কোনো সমস্যা কারো থাকবে বলে আমরা অন্তত মনে করি না। মহতারাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রায় 1 ঘন্টা অর্থাৎ 1.5 ঘন্টা যাবত আমাদের এই অনুষ্ঠান চলছে। এই ক্ষেত্রে আপনার কাছে আমরা শেষ আবেদন রাখবো যে আসলে এই অবস্থায় এখন যে চলমান পরিস্থিতি আপনি তো সব ভালোই জানেন, সেক্ষেত্রে এই মুহূর্তে উভয় পক্ষের সাথীরা কি করতে পারে, করণীয়টা কি? একদম সহজ। আমরা যেটা বুঝি, আমাদের সুরাই নিজামের সাথীরা ওনারা উলামায়ে কেরামের পরামর্শে মহল্লায় মহল্লায় দাওয়াতের কাজ করবে, আর সাদ সাহেবের অনুসারীরা ওনাদের উচিত উম্মতকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য উলামায়ে কেরামের কথা মেনে নিবে। এবং আপনি জানেন অলরেডি আমাদের হাটাজারি মাদ্রাসা, রাহমানিয়া মাদ্রাসা এবং মার্কাজুদ দাওয়া দেশের মসজিদ কমিটির লোকদের কি করণীয় এটাও বলে দিছে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথীরা মসজিদ কমিটির লোকদেরকে বলতে পারে। আর সাদ সাহেবের অনুসারীদেরকে আমরা বলবো, মেহরবানি করে আপনারা আর ফিতনা করিয়েন না, আর ঝগড়া করিয়েন না, তাবলীগের কাজটাকে আর নষ্ট করিয়েন না। আপনারা ওলামাদের কথা মেনে নেন, ওলামাদের সাথে চলেন, আপনাদের আখিরাত ভালো হয়ে যাবে আর তাবলীগের এই মুবারক কাজ ফিতনা থেকে বেঁচে যাবে। এইটা আমরা ওনাদের কাছে অনুরোধ। আর এইটা আমি আবারও বলতেছি, এই কাজের সমস্যা ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব লাগাইছেন, সাদ সাহেবকে উনি উল্টাপাল্টা বুঝাইছেন। সাদ সাহেব তো তেরামি আছে, ওয়াসিফ সাহেব চাইলে এটা সমাধান হবে। ওয়াসিফ সাহেব উদ্যোগ নেন, ওয়াসিফ সাহেব বলুক, উনি খোলা চিঠি লেখুক এই সাদ সাহেবকে যে আপনি এই কথা কাজগুলো করেন, তো কাজ সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে উত্তম বারাকা দান করবেন। আমরা আরেকটা কথা বলে দিই, শুনেন, যখন 2016 সালে 17 সালে এই কাজের ইখতিলাফ লাগলো, তো ওনারা আমাদেরকে বলছে পাকিস্তানপন্থী পাকিস্তানপন্থী। অথচ আপনি জানেন না, আমাদের বাংলাদেশের মুরব্বীদের মধ্যে একসাথে থাকতে সবচেয়ে বেশি পাকিস্তান গেছেন ওয়াসিফ সাহেব। তাহলে পাকিস্তানপন্থী হইল কে? আচ্ছা, এখন আমাদেরকে বলেন আমরা হলাম ভারতপন্থী। তো ভারতের লোক তো সাদ সাহেব মানে যে তারা ভারতপন্থী হবে। আমরা তো সাদ সাহেব মানি না, আমরা সুরাকে মানি। সুরার মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আরব, পুরো পৃথিবীর লোকেরা আছে। তাহলে আমরা সুরাপন্থী, আমরা পুরো পৃথিবীর লোকদেরকে মানি। আমরা ভারতপন্থীও না, পাকিস্তানপন্থীও না, আমরা জুবায়েরপন্থীও না। আমরা হলাম তাবলীগের উসুল, নেহাজ, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তারতিব, মেজাজ এবং তাবলীগের মূল যেই শক্তি ছিল মাশওয়ারা, আমরা হলাম মাশওয়ারাপন্থী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। মানে এমন একটা প্যাকেজ আলোচনা আপনি করেছেন যে এই আলোচনাটা যদি কেউ প্রয়োজনে বারবার শুনে, একবার শুনে বুঝলে তো ভালো, যদি না শুনে তাহলে বারবার শুনে, আমার মনে হয় যে আসলে এই বিষয়টা আর কোনো সে থাকতে পারে না। টোটাল সমাধান বা অল সলিউশন আপনার এই আলোচনার মধ্যে রয়েছে। আমরা আর সময় নিচ্ছি না। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। একটা কথা বলি, জি বলুন। আমি দেশের বিভিন্ন মসজিদ কমিটির লোকদের কাছে এটা বলবো যে আপনারা প্রায় বলেন তবলিগ তো দুটোটাই তবলিগ, এটা নিয়ে যার যার কাজ করুক। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা হক আর না হককে মিলিয়ে ফেলবেন না। আপনারা ওলামাদের পরামর্শ অনুযায়ী মসজিদগুলোতে তবলিগের কাজের করণীয় ঠিক করেন এবং আপনারা সকলে মিলে সাদ সাহেবের অনুসারীদেরকে বুঝান যে আপনারা ওলামাদের কথা মানেন। ওলামাদের কথা মানলে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের কুমিল্লাতে এক ডাক্তার সাহেব আছে, আমি ওনার নাম বলতেছি না, উনি দরদ নিয়ে বলতেছিলেন যে আর একটা মুহূর্তের জন্য যদি আমরা এক হয়ে যাইতাম, আমরাও তামান্না করি আবারও এক হওয়া দরকার। আজকে সাথীরা কেউ কারো চেহারা দেখে না, আমরা যাদের সাথে এক প্লেটে খানা খাইতাম, কেউ কাউকে দেখতে পারে না, একজন আরেকজনকে মারতে যায়। আপনি জানেন, আমি আরেকটা কথা বলি, আমাদের কুমিল্লাতে এই যে টঙ্গীর যে দুর্ঘটনা হলো, আমাদের কুমিল্লার একটা সাথী নাম হলো আলামিন, সে একজন হকার ছিল, প্যান্ট পায়জামা টুপি বিক্রি করে কুমিল্লা ডিসি অফিসের মসজিদের কর্নারের মধ্যে। এই ছেলেটা দোকানদারি রেখে 10 দিনের জন্য টঙ্গী ময়দানে কাজ করতে গেছে। ওকে এমন ভাবে মেরেছে, মাথায় এমন ভাবে আঘাত করছে, ঘুমন্ত অবস্থায়, গরিব মানুষ, অসহায় মানুষ, তার একটা বাচ্চা মাদ্রাসায় হেফজ পড়ছে, সে আউদো পর্যন্ত এখনো পর্যন্ত আইসিইউর মধ্যে আছে। আপনি বলেন এগুলো কি মানুষের কাজ? মানুষের কাজ? এই মারামারি কাটাকাটি কেন করতে হবে? ওনারাই বলতেছেন আমাদেরকে দিয়াবাড়িতে জোর করতে বলছে। আচ্ছা, দিয়াবাড়ি জোর করলে আর মমিন সিংহে জোর করলে সমস্যা কি? ময়দানে করতে হইব, এটা তো দিনের কথা না। ছাড় দেন। বলে যে ওলামায়ে কেরাম ছাড় দেন না কেন? ওলামায়ে কেরাম তো হক, ওনারা ছাড় দিবে কেন? বৈষম্য হয়। বৈষম্য কিভাবে হলো? হক আর না হকে কোনো বৈষম্য হয় নাকি? হক আর না হকের মধ্যে হলো হকওয়ালারা করবে, না হকওয়ালারা তওবা করে ফিরে আসবে, এটা না নিয়ম। এই জন্য আপনার মাধ্যমে আমরা সাদ সাহেবের অনুসারীদেরকে, বিশেষ করে জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবকে আমি আজকে খোলা চিঠি লিখতেছি। ওয়াসিফ সাহেব, আপনি সাদ সাহেবকে খোলা চিঠি লিখুন, সাদ সাহেবকে রাজি করান ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শীর্ষ আলেমদের সাথে বসার জন্য। একদিনে তবলিগের সমাধান হবে। আমরা আবার বুকে বুক মিলিয়ে এক মার্কাজে এক প্লেটে খাবো, পুরো দুনিয়ায় দাওয়াতের কাজ করব। এই তামান্না নিয়ে আজকে আপনি থেকে বিদায় নিলাম ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই। অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন। আমরা আপনার সংলাপন্ন আবারও হব ইনশাআল্লাহ, কারণ এই ঝামেলাটা যেহেতু চলমান এবং আখলাক টিভিটার সাথে অনেকটা ইনভলভ হয়ে গেছে, যে কারণে অনেক কথাই আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ, এবং আমরা চাই ওলামায়ে কেরামের কথাগুলো আসুক, এটা জাতির জানা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলেন অনেক লম্বা সময় দিয়ে, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা এই আলোচনাগুলো কন্টিনিউ আসবে ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামের আলোচনাগুলো আসবে। একটা মেসেজ দিয়ে রাখি, আমাদের অনেক আলেমদের সাথেই পরামর্শ হয়েছে, কিন্তু আসলে মাদারিসে কওমিয়ার এখন হলো বছরের শেষ টাইম, সেই ক্ষেত্রে গিয়ে হয় কি অনেক ওলামায়ে কেরাম কিতাবাদির দার্সের ক্ষেত্রে এবং বিভিন্ন মাসগালার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি সব মিলিয়ে খুব ব্যস্ত সময় পার করতেছেন, যে কারণে আমাদেরকে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সময় দিতে পারছেন না। তবে ইনশাআল্লাহ তারা কন্টিনিউ আসবেন, সময় দিবেন, এরকম আলাপ আলোচনা চলছে। আজ আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আমার বিশ্বাস এই আলোচনা শোনার পরে অনেকেরই চোখ খুলে যাবে, অনেকেরই অন্তত বিষয়টা বুঝে আসবে যে আসলে বিষয়টা কি হচ্ছে। আমরা হযরতের কাছে কৃতজ্ঞ। আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে হযরতকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও জাযাকুমুল্লাহ খায়ের বলবো, এবং আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকেও আমাদের আজকের আলোচককে স্পেশালি ধন্যবাদ বলবো, এবং আপনার কাছে আমরা দোয়া চাইবো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।